Destruction versus development. Destruction means complete abolition of all progress. Development means the way to the new one, new development. ধ্বংস বনাম উন্নয়ন। আমরা কি চাই? আমরা ধ্বংস চাই না উন্নয়ন চাই? ধ্বংস করে দেবো সব না উন্নয়নের দিকে এগোবো? কোনটা আমরা চাই? আমাদের সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। ডেথ ভার্সেস লাইফ। ডেথ আমাদের জীবনের শেষ করে দেয়, আর জীবন আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। তাহলে আমরা যদি মৃত্যুকে গলায় জড়িয়ে নিই, আলিঙ্গন করি, তাহলে আমাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই আর হবে না। ইলিটারেসি ভার্সেস লিটারেসি। নিরক্ষরতার দিকে যদি আমরা যাই, তাহলে সাক্ষরতার যে অর্থ আমরা কোনোদিনই বুঝতে পারবো না। আমরা সারা জীবন যদি নিরক্ষর থেকে যাই, তাহলে জ্ঞানের যে দিক আমাদের কাছে অজানা থেকে যাবে। তখন কি হচ্ছে? আমাদেরকে যে যা বোঝাবে আমরা তাই বুঝবো, যে যা বলবে তাই করব। নিজেদের চিন্তা ভাবনা শক্তি আমাদের সব লোপ পাবে এবং আমরা তাদের দলদাস হিসাবে পরিণত হব। শিক্ষিত ব্যক্তিরা আমাদেরকে নিরক্ষর রেখে দিচ্ছে এবং তাদের ইচ্ছা মতো আমাদের কাজে লাগাচ্ছে, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তো সেই জীবনটা আমরা বেছে নেব, না আমরা নিজেদেরকে স্বাক্ষর করব, অর্থাৎ শিক্ষিত হব? পভার্টি ভার্সেস প্রোগ্রেস। পভার্টি মিন্স ল্যাক অফ মানি, ল্যাক অফ ফুড। তাহলে যদি আমরা পভার্টির দিকে যাই, তাহলে প্রোগ্রেসের মর্ম বুঝতে পারবো না। প্রোগ্রেস মানে প্রোগ্রেস অফ লাইফ, প্রোগ্রেস অফ এডুকেশন, প্রোগ্রেস ইন বিজনেস, সব দিক দিয়ে প্রোগ্রেস। আমাদের পলিটিক্যাল পার্টির নেতারা, বিভিন্ন সংগঠনের নেতারা দারিদ্রতা দিকে এগিয়ে দেয়। কেন না? দারিদ্র থাকলে একটা টান থাকবে, সেই টানের বসে লোভে বিভিন্ন টাকা পয়সা নিয়ে তারা খারাপের দিকে এগিয়ে যাবে। আর নিজেরা যে পড়াশোনা করে প্রোগ্রেসের দিকে এগিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সেটা নেতারা চায় না। সাধারণ মানুষকে সবসময় একটা টেনশনের মধ্যে, ফ্রাস্ট্রেশনের মধ্যে, একটা ক্রাইসিসের মধ্যে রেখে দিতে চায়। এই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। তারা ঠান্ডা ঘরে এসিতে বসে এই প্ল্যানগুলো করে। আমাদের যদি ক্রাইসিস না থাকে, তাহলে আমরা তো তাদের ইচ্ছা মতো কাজ করব না। বম ভার্সেস স্কুল। বমের ফ্যাক্টরিতে আমরা গিয়ে নাম লেখাবো না স্কুলে গিয়ে নাম লেখাবো? বম তৈরি ফ্যাক্টরি, অর্থাৎ যেখানে বম তৈরি হবে আমাদের সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর স্কুল মানে বিদ্যালয়, যেখানে আমরা এডুকেশন পাবো ইন অল রেসপেক্ট অফ আর লাইফ। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা জ্ঞান পাব, আমরা নিজেদেরকে শিক্ষিত করে তুলব। সেই জায়গায় আমরা গিয়ে নাম লেখাবো। কোনটা উন্নতির দিকে আমাদের নিয়ে যাবে? বম বানানো না বিদ্যালয়? AK-47 ভার্সেস পেন অ্যান্ড পেন্সিল। আমাদের হাতে AK-47 যদি দিয়ে দেয়, তাহলে সামনের মানুষকে বা যাকে ইচ্ছা আমরা গুলি করে মেরে দেব। সেইটা বেশি ভালো, না পেন পেন্সিল নিয়ে পড়াশোনা করে বড় হব, 10 জনের মধ্যে একজন হতে পারবো, সমাজে দেশে দশে সবাই আমার নাম করবে, সেটা ভালো? কোন লাইনটা তোমরা বেছে নিতে চাও? হেইট ভার্সেস লাভ। ঘৃণা বনাম ভালোবাসা। আমাদের যদি ঘৃণা করতে শেখায়, আমরা যদি একে অপরকে ঘৃণা করি, তাহলে তো অপরের প্রাণ নিয়ে নেব। আর ভালোবাসা, প্রেম, ভালোবাসা, দয়া, সহানুভূতি, মায়া, মমতা, এইসবের জীবনে দরকার আছে। তবে আমরা একে অপরের প্রয়োজনে এগিয়ে আসব, আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। আমরা মারামারি করলাম, আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বাবারা, তারা
কী ধরনের সমস্যা ফেস করবে যদি আমরা মারা যাই। গোটা সমাজ তাদেরকে ছি ছি করবে, তাদেরকে তুলোধনা করবে, তাদেরকে বলবে ছি, তোমার গর্বে এমন সন্তান যে দেশের বিরুদ্ধে কাজ করলো। তাহলে এটা ভাবা দরকার। ছেলেদেরকে, তার সন্তানদেরকে সবাই বলবে তোর বাবা একজন টেরোরিস্ট, একজন আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, কত মানুষকে মেরে দিয়েছে। এগুলো কি আমরা ভাববো না? এগুলো কি ভাবনা আমাদের খুব ভুল? কমপ্লেক্সিটিস ভার্সেস সিম্পলিসিটিস, অর্থাৎ জটিলতা বনাম সরলতা। আমরা কি জটিলতার দিকে যাচ্ছি? আমরা সমাজকে, দেশকে খারাপ, ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, না উন্নতির দিকে নিয়ে যাব? কোনটা আমাদের সবার পক্ষে ভালো হবে? ন্যারোনেস ভার্সেস ব্রডনেস, অর্থাৎ আমরা সংকীর্ণতার দিকে যাব, একটা কুয়োর ব্যাঙ হয়ে থাকবো, না সমুদ্রে থাকবো? অর্থাৎ আমাদের সংকীর্ণতা, আমাদের শিক্ষা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে, কোনো একজন আমাদের যেরকম গাইড করবে সেই রকমভাবে আমরা চলব, না আমরা আরও ব্যাপকতার দিকে এগিয়ে যাব? আমরা যেমন শিক্ষা পাবো, আমাদের সন্তানরাও সে শিক্ষা পাবে। তারা তো আগামী দিনে সমাজকে পরিচালনা করবে। তাহলে আমরা যদি ভালো শিক্ষা না পাই, তাহলে আমাদের সন্তানরাও পাবে না। তাদেরকেও সবাই দুচ্ছায় করবে, তাদেরকেও সবাই মারামারি করবে, তাদেরকেও সবাই ঘৃণা করবে। টেরোরিস্ট ভার্সেস টিচার, একজন টেরোরিস্টের দরকার সমাজে, না একজন টিচারের দরকার? টেরোরিস্টরা ধ্বংস করতে পারে, মানুষের প্রাণ নিতে পারে, আর শিক্ষক মানুষ গড়তে পারে অন্ধকারের দিকে আলোতে, ভালো উপদেশ দিয়ে, ভালো শিক্ষা দিয়ে তাকে বড় করে তোলে। সমাজে কাদের দরকার? কারা থাকলে সমাজ এগিয়ে যাবে? টেরোরিস্টরা না টিচাররা? ভাবতে হবে। ভায়োলেন্স ভার্সেস পিস, চারিপাশে আমি হিংসা করব, এই বিল্ডিং উড়িয়ে দেবো, ওই বিল্ডিং উড়িয়ে দেবো, ওই মানুষকে মেরে দেবো, এই মানুষকে মেরে দেবো, সেইটা কি আমাদের উন্নতির দিকে নিয়ে যাবে? না শান্তি আমাদের উন্নতির দিকে নিয়ে যাবে? আমরা সবাইকে নিয়ে যদি চলি শান্তির মাধ্যমে, সমস্ত দেশ তাহলে সম্মান করবে, সমস্ত দেশ আমাদের শান্তির দিকে এগিয়ে আসবে। পৃথিবীতে হিংসা দিয়ে কখনো বড় যুদ্ধ কখনো জয় করা যায় না। জয় হলেও তাকে এক ঘরে হয়ে যেতে হবে। শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, একে অপরের প্রতি সহানুভূতি দিয়ে, বিপদ আপদে পাশে দাঁড়িয়েই কিন্তু বড় হওয়া যায়। নেগেটিভিটি ভার্সেস পজিটিভিটি, নেতিবাচকতা ও ইতিবাচকতা। তোমার মধ্যে নেগেটিভ কোয়ালিটিজ আছে, আবার পজিটিভ কোয়ালিটিজ আছে। তুমি কোনটা লালন পালন করবে? নেগেটিভিটি থাকলে তোমাকে সমাজ থেকে আলাদা হয়ে যেতে হবে, সমাজ তোমাকে এক ঘরে করে দেবে। পজিটিভিটি তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ডিসরেসপেক্ট ভার্সেস রেসপেক্ট, তুমি যদি অপরকে অসম্মান করো তাহলে তোমাকেও অসম্মানিত হতে হবে। তুমি যদি অপরকে সম্মান করো তাহলে তুমিও সম্মান পাবে। এটাই জগতের নিয়ম। অ্যাটম বম ভার্সেস এডুকেশন, অ্যাটম বম বানানো তৈরি করা শিখবে, না শিক্ষা দিয়ে নিজের জীবনকে উন্নত করবে? তোমরা ঠিক করো তোমরা কোন দিকে যেতে চাও। ব্লাড ভার্সেস লাইফ, তোমরা রক্ত দেখতে চাও না জীবন দেখতে চাও? মানুষকে মেরে দিয়ে সেই রক্তে হোলি খেলতে চাও, না মানুষকে বাঁচার তাগিদ দিয়ে তাকে বড় করার চেষ্টা করতে চাও? অ্যাঙ্গার ভার্সেস লাভ, তুমি অ্যাঙ্গার, রাগ ভালোবাসো না ভালোবাসা ভালোবাসো? তোমাকে কেউ রাগ দেখাবে সেটা তোমার ভালো লাগবে, তোমাকে যদি কেউ ভালোবাসে সেটা ভালো লাগবে? অর্থাৎ তোমার নিজের চিন্তাধারার উপরেই নির্ভর করছে তুমি কী হতে চাও। ফিয়ার ভার্সেস রেসপেক্ট, ভয় না শ্রদ্ধা, কোনটার দিকে তুমি এগোবে? তোমাকে সবাই ভয় পাবে, সেটা তোমার পক্ষে ভালো, না সবাই তোমাকে শ্রদ্ধা করবে, সেটা তোমার পক্ষে ভালো? ইউ আর দ্য কজ অফ ডেথস ভার্সেস ইউ আর দ্য কজ অফ লাইফস, তুমি মৃত্যুর কারণ, এটা তোমার পক্ষে ভালো, না তুমি আরেকজন বা অনেকের জীবন দান করতে পারো, এইটা ভালো? কোন রাস্তাটা তুমি চয়েস করবে? ইয়োর ক্রুয়েলটি may destroy other countries, your love may unite countries, তোমার নিষ্ঠুরতা অনেক দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে,
সেইটা বেশি ভালো, না তোমার ভালোবাসা অনেক দেশকে জুড়তে পারে, এক করে দিতে পারে, সেইটা ভালো? হিংসার রাস্তা কখনো ভালো দিকে যায় না, পরিণাম মৃত্যু হবেই। তার সঙ্গে গোটা পরিবার, গোটা দেশ, গোটা সমাজ খারাপের দিকে এগিয়ে যাবে। সেটা কখনো ভালো দিক হতে পারে না। তোমার নিষ্ঠুরতা অন্যান্য দেশকে ধ্বংস করতে পারে, আবার তোমার ভালোবাসা অন্যান্য দেশগুলোকে একত্রিত করতে পারে। থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট, দেন অ্যাক্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট। উইচ ওয়ান, গুড অর ব্যাড, রেসপেক্ট অর ডিসরেসপেক্ট, লাভ অর হেট? থিঙ্ক ফার্স্ট, দেন অ্যাক্ট হোয়াট ইউ লাইক। তুমি আগে ভালোভাবে চিন্তা করো যে কোন রাস্তাতে তুমি এগোতে চাও, ভালোবাসা না ঘৃণা, সম্মানে না অসম্মানে, তারপরে তুমি এগিয়ে চলো।